এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি। ওমানে ইরানের প্রেসিডেন্ট পারমাণবিক আলোচনা ঘিরে আশাবাদ। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা আয়ারল্যান্ডের। চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫। নাইজেরিয়ায় বেনু রাজ্যে সশস্ত্র হামলায় নিহত ৪২ জন। স্টেলথ যুদ্ধ বিমান তৈরি করবে ভারত। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে। সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে ফাঁকা গুলি ছুটতে বাধ্য হন ত্রাণ বিতরণকারীরা। খবর এএফপির। দক্ষিণ গাজার রাফার একটি কেন্দ্রে প্রায় ৩ মাস পর ত্রাণ বিতরণ শুরু করেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হচ্ছে এটি। ত্রাণ নিয়ে আসা গাজার এক বাসিন্দা আইমান আবু জাহিদ বলেন, আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অনেক মানুষ লাইন ভেঙে ঢুকতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এক পর্যায়ে ফাঁকা গুলি করেন ত্রাণ কার্যালয় পরিচালককারী দল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে এক পর্যায়ে ফাঁকা গুলি করেন ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী দল। আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকেন। আল জাজিরা লাইভ ব্রডকাস্টে দেখা যায় অনেক মানুষ এক জায়গায় ত্রাণের জন্য একত্র হয়েছেন। বিশৃঙ্খলভাবে অনেকে ছুটে বেড়াচ্ছেন। ওমানে ইরানের প্রেসিডেন্ট পারমাণবিক আলোচনা নিয়ে আশাবাদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মঙ্গলবার ২ দিনের এক রাষ্ট্রীয় সফরে ওমানে পৌঁছেছেন। এই সফর এমন এক সময় হলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা মধ্যস্থতা করেছে ওমান। এএফপি জানায়, তেহরান ছাড়ার আগে এক টেলিভিশন ভাষণে পেজিশকিয়ান বলেন, আমরা আশা করি এই সফরের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ও কণ্ঠস্বর প্রতিষ্ঠা করতে পারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সদ্য সমাপ্ত আলোচনাকে খুবই ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার মনে হয় ইরান ইস্যুতে আমরা কিছু ভালো খবর পেতে যাচ্ছি, হয়তো আগামী ২ দিনের মধ্যে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকা। অন্যদিকে তেহরান বলছে তারা এমন কোনো অস্ত্র তৈরি করতে চায় না, তারা কেবল কঠোর নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়। ওমানের মধ্যস্থতায় এপ্রিল থেকে এখন পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৫ দফা আলোচনা হয়েছে। ওমানের মধ্যস্থতায় এপ্রিল থেকে এখন পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৫ দফা আলোচনা হয়েছে। শুক্রবার রোমে সর্বশেষ বৈঠক কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়, তবে ট্রাম্প তা ইতিবাচকভাবে গ্রহণ করেন। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা আয়ারল্যান্ডের। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ তুলে দেশটির কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি, যা বাস্তবায়িত হলে আয়ারল্যান্ড হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। মিডল ইস্ট আয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, আয়ারল্যান্ডের সরকার এক নতুন বিল পাশ করতে যাচ্ছে যা দখলদার ইসরায়েলের ইহুদিবাদী কোম্পানিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ করবে। আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সাইমন হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, গাজার পরিস্থিতি মেনে নেওয়া যায় না। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, শিশুদের অনাহারে রাখা এবং সবই যুদ্ধাপরাধ ও মানবতার শিশুদের অনাহারে রাখা এসবই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। হ্যারিস একটি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিশ্ব আছে নীরব, কিন্তু নীরবতা কোনো বিকল্প নয়। এখনই ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, বিলটি নিয়ে আলোচনা শুরু হবে আসছে জুন মাসে। চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫। চীনের শানডং প্রদেশের ওয়েইফাং শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ঘটনায় আরও ১৯ জন আহত এবং ৬ জন এখনও
নিখোঁজ বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি ও সিনহুয়া। মঙ্গলবার ২৭ মে ভোরে সানডং ইউদাং কেমিক্যাল কোম্পানির পরিচালিত একটি প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটে। প্ল্যান্টটি মূলত কীটনাশক ও ঔষধ তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান উৎপাদন করে থাকে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্স দ্বারা যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের সময় আকাশে বিশাল কালো ও কমলা ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে পড়ছে। একটি ভিডিওতে একজন বাসিন্দা জানান, বিস্ফোরণের প্রভাবে ৭ কিলোমিটার দূরে তার ঘর পর্যন্ত কেঁপে ওঠে। ঘটনার পরপরই জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার অংশ হিসেবে ঘটনাস্থলে ২৩০ জনেরও বেশি কর্মী পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলমান। ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণ স্থলের পাশের আরও একটি অজ্ঞাত স্থাপনা থেকে ধোঁয়া বের হচ্ছে। উল্লেখ্য, ইউদাও কেমিক্যাল কোম্পানিটি ২০১৯ সালে গাওমি রেনহি কেমিক্যাল পার্কে প্রতিষ্ঠিত হয়। প্রায় ৪৭ হেক্টর জুড়ে বিস্তৃত এই প্ল্যান্টে ৩০০ জনেরও বেশি কর্মী কাজ করেন। নাইজেরিয়ায় বেনু রাজ্যের সশস্ত্র হামলায় নিহত ৪২ জন। নাইজেরিয়ার মধ্য অঞ্চলীয় বেনু রাজ্যের গোয়ার ওয়েস্ট জেলায় একাধিক গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সপ্তাহের শেষে এই হামলাগুলো সংঘটিত হয়েছে এবং এই হামলার জন্য পশুপালকদের সন্দেহ করা হচ্ছে। গোয়ার ওয়েস্ট জেলার চেয়ারম্যান ভিক্টর ওমিনির জানান, রবিবার ২৫ মে আহুমে ও আউন্ডোনা গ্রামে হামলার পর উদ্ধারকারীরা ৩২টি মরদেহ শনাক্ত করেছে। এছাড়া শনিবার তিওলাহা ও সেই উবিয়াম গ্রামে আলাদা হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি। এখনও উদ্ধার তৎপরতা চলছে এবং আমরা মৃতদেহ সংগ্রহ করছি। বেনু রাজ্য নাইজেরিয়ার মধ্যে বেল্ট অঞ্চলে অবস্থিত, যেখানে উত্তর অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ও দক্ষিণ অঞ্চলের খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এলাকা মিলিত হয়েছে। এই অঞ্চল দীর্ঘায়িত ধরে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমি ও সম্পদ নিয়ে সংঘাতের কেন্দ্রবিন্দু। পশুপালকরা তাদের গবাদি পশুর জন্য চারণভূমি খুঁজতে গিয়ে প্রায় কৃষকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জাতিগত ও ধর্মীয় বিভাজনের কারণে এ ধরনের সংঘর্ষ আরও জটিল ও সহিংস রূপ ধারণ করে। স্টিলথ যুদ্ধবিমান তৈরি করবে ভারত। সবচেয়ে উন্নত স্টিলথ যুদ্ধ বিমান তৈরির জন্য একটি কাঠামোর অনুমোদন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের সাথে নতুন অস্ত্র প্রতিযোগিতার মধ্যেই মঙ্গলবার এই অনুমোদন দেয়া হলো। স্টিলথ যুদ্ধ বিমান এক বিশেষ ধরনের বিমান, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এটি বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করার ফলে দৃশ্যমান অবলোহিত তরঙ্গ এবং বেতার তরঙ্গ দিয়ে এই অবস্থান নির্মাণ করা যায় না। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রীয় পরিচালিত ডেভেলপমেন্ট এজেন্সি এই কর্মসূচি বাস্তবায়ন করছে।